নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। প্রথমে চোখ রাখবো আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরে। টিকায় টেক্কা, কোভ্যাক্সিন নাকি কোভিশিল্ড, কম খরচে কোন টিকা কার্যকর? ভ্যাকসিন হাতে এসে পৌঁছানোর আগেই শুরু হয়েছে রেষারেষি। কোন ভ্যাকসিন ভালো, কার ভ্যাকসিনের দাম কম, কোন ভ্যাকসিনের কার্যকারিতার মেয়াদ বেশি, এই সমস্ত নিয়েই এখন আলোচনা তুঙ্গে। কিন্তু সাধারণ মানুষ কোন ভ্যাকসিনের দিকে ঝুঁকবে? আদৌ কি সেই বাছাইয়ের স্বাধীনতা থাকবে জনসাধারণের হাতে? তাই নিয়ে দানা বাজছে একাধিক প্রশ্ন। কোভিশিল্ড ড্রাই রান চলাকালীন তার ফলাফল হাতে আসার আগেই জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন। কিন্তু কেন এমনটা হলো তাই নিয়ে আলোচনা বিভিন্ন মহলে। প্রসঙ্গত বিশেষজ্ঞদের একাংশের মতে কোনো সায়েন্টিফিক জার্নালে ফলাফল প্রকাশ করা হয়নি কোভিশিল্ডের ফলাফল। এর মধ্যে কিভাবে অন্য ভ্যাকসিন ছাড়পত্র পেতে পারে? ডিসিজিআই ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডকে, যা তৈরি হয়েছে পুনের সিরাম ইনস্টিটিউটে। অন্যদিকে অনুমোদন পেয়েছে হায়দ্রাবাদের ভারত বায়োটেক এবং কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান আইসিএমআর এর কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের কর্ণধার কৃষ্ণ এম এল্লার জানিয়েছেন, তাদের তৈরি কোভ্যাক্সিন জল ছাড়া কিছু নয়, তবে তার পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র 10%। যেভাবে অক্সফোর্ড টিকা 60% জলের মতো বলার কারণ সোমবার বায়োটেকের নাম না করে সিরাম কর্ণধার আদার পুনওয়ালার কটাক্ষ করে বলেন, ফাইজার বায়োটেক, মডার্না ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এই 3 প্রতিষ্ঠানের প্রতিষেধক কার্যকরী বলে প্রমাণিত হয়েছে, কিন্তু বাকি ভ্যাকসিন জলের মতো নিরাপদ। প্রসঙ্গত কোভিশিল্ড ছাড়পত্র পাওয়ার মুহূর্তে রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রমণ্য স্বামী টুইট করে জানিয়েছিলেন, ইংরেজদের প্রতিষেধকে যেখানে ভারতে মাত্র 1200 জনের উপরে পরীক্ষা করা হয়েছে, সেখানে কোভ্যাক্সিন পরীক্ষা করা হয়েছে 12,000-এর উপরে। তা সত্ত্বেও ভারতীয় প্রতিষেধককে প্রাধান্য দেওয়া হলো না। অন্যদিকে দেশীয় টিকা হিসেবে আত্মনির্ভর ভারতে গড়তে নরেন্দ্র মোদী আশা রেখেছেন কোভ্যাক্সিনের ওপর। পাশাপাশি বিজ্ঞানীদের মতে করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে পারবে কোভ্যাক্সিন। তবে ডিসিজিআই এর ডিরেক্টর বিজি সোমানি আশ্বস্ত করেছেন, দুটি ভ্যাকসিন 100% নিরাপদ। পরবর্তী খবর, আজ থেকে বাড়ছে রেলের ভাড়া। জেনে নিন বিস্তারিত। কোথায় কত ভাড়া বাড়ছে দেখে নিন এখনই। করোনার জেরে বেশ কয়েক মাস ধরে ট্রেন পরিষেবা ব্যাহত ছিল। সংক্রমণের কথা মাথায় রেখে কিছু পণ্যবাহী ও বিশেষ ট্রেনই চালু ছিল। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে, নানা রুটে ট্রায়াল চলছে। পুরোদমে পরিষেবা চালু রাখতে জোর কদমে কাজ শুরু হয়েছে। তবে বেশ কয়েকটি রুটে যাত্রা করতে গিয়ে এবার যাত্রীদের পকেট থেকে বেশি টাকা খোয়াতে হবে। আজ থেকে লাগু হবে রেলের এই ভাড়া বৃদ্ধি। এক্ষেত্রে রিজার্ভেশনকে আবশ্যক করে দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে। এবার থেকে রিজার্ভেশন ছাড়া ট্রেনে যাত্রা করা প্রায় অসম্ভব। আসুন বিশদে জেনে নেওয়া যাক। রেলওয়ের নতুন গাইডলাইন অনুযায়ী প্রায় সমস্ত ক্ষেত্রে রিজার্ভেশন আবশ্যক। এক্ষেত্রে দূরত্ব তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। ট্রেনে যাত্রা করা মানেই রিজার্ভেশন করতে হবে, তাই রিজার্ভেশনের বিষয়ে ভালো করে নজর দিতে হবে। টিকিট কাউন্টার থেকেই রিজার্ভেশন করা যাবে। মাথায় রাখতে হবে, নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন স্টেশনে পৌঁছানোর 30 মিনিট আগে খুলে যাবে টিকিট কাউন্টার। তবে ঠেলাঠেলি ও ভিড় থেকে বাঁচতে অনলাইনে রিজার্ভেশন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে এই সংক্রমণের সময় অনলাইন রিজার্ভেশনই সবচেয়ে বেশি নিরাপদ ও সুরক্ষিত। কোথায় কত ভাড়া বাড়ছে দেখে নিন। মলানি জংশন থেকে লখিমপুর আগে ছিল 40 টাকা, বর্তমানে ভাড়া বেড়ে হয়েছে 55 টাকা। মলানি জংশন থেকে হরগাঁও আগে ছিল 45 টাকা, বর্তমানে ভাড়া বেড়ে হয়েছে 60 টাকা। ময়লানি জংশন থেকে সীতাপুর আগে ছিল 55 টাকা, বর্তমানে ভাড়া বেড়ে হয়েছে 70 টাকা। ময়লানি জংশন থেকে লখনৌ জংশন আগে ছিল 75 টাকা, বর্তমানে ভাড়া বেড়ে হয়েছে 90 টাকা। ময়লানি জংশন থেকে গোরখপুর আগে ছিল 175 টাকা, বর্তমানে ভাড়া বেড়ে হয়েছে 190 টাকা। এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। সমস্ত টিকিট মূল্যেই 15 টাকা রিজার্ভেশন ফি যুক্ত হবে। এছাড়া ভারতীয় রেলওয়ের তরফে জম্মু কাশ্মীর ও উধমপুরের জন্য রেল পরিষেবা চালু করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 1 ফেব্রুয়ারি থেকে এই রুটে ট্রেন চালু হয়ে গেলে পাটনা, দুর্গ, বারাণসী, আজমের ও দিল্লির যাত্রীরা সর্বাধিক সুবিধা পাবেন। চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। তাপমাত্রা নামতে পারে 5 ডিগ্রি। উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্ট কি বলছে জানবো এক নজরে। তার সাথে জেনে নেব কলকাতার আবহাওয়ার পরিস্থিতি। বুধবার সকালে শীত কার্যত উধাও। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে রাজ্যের প্রায় সর্বত্রই। এদিকে কলকাতার ন্যূনতম তাপমাত্রা 16.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই তাপমাত্রা আগামী দিন 3 মধ্যে 17 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। উত্তর ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। বৃহস্পতিবারই এই পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। আগামী 24 ঘন্টা পর থেকে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা কমতে থাকবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। তবে পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিন ন্যূনতম তাপমাত্রা বেড়েছে অনেক জায়গাতেই, তবে আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন হয়নি। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি।
জানবো উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। বুধবার দুপুরে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মধ্যম মানের কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া আগামী 4 থেকে 5 দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। জানবো দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টা আবহাওয়া শুকনোই থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো জায়গায় আগামী 2 দিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী 2 থেকে 3 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পরবর্তী খবর, অস্বাভাবিক ব্যাপার, গাড়ির উপরে 4 আঙুলের পায়ের ছাপ, মানুষ নয় তাহলে কি? দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গাড়ির উপরে 4 আঙুলের পায়ের ছাপের সেই ছবি। বাড়ির বাইরে রাখা ছিল গাড়ি, কিন্তু সকালে যা দেখা গেল তাতে চক্ষু চড়ক গাছ। গাড়ির উপরে মানুষের মতো ছোট ছোট পায়ের ছাপ, কিন্তু আঙুলের সংখ্যা মাত্র 4টি। গ্রিমসবি শহরে অ্যালিসিয়া স্মিথের সঙ্গে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে গাড়ির উপরে 4 আঙুলের পায়ের ছাপের সেই ছবি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেছেন অ্যালিসিয়া। যদি কেউ চান তাহলে এই রহস্যের সমাধান করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। তবে কেউই বুঝতে পারছে না গাড়ির উপরে কোন প্রাণীর পায়ের ছাপ। এই বিষয়ে অ্যালিসিয়া জানিয়েছেন, সকালে উঠে গাড়ির সামনে গিয়ে রীতিমতো চমকে উঠেছিলেন। বড় অদ্ভুত বিষয়, 4 আঙুলের পা কার হতে পারে তা কিছুতেই বোঝা যাচ্ছে না। ওটা কোনো বাচ্চার পায়ের ছাপ বলেও মনে হচ্ছে না। তাছাড়া মাঝরাতের প্রবল ঠান্ডায় কোনো মানুষের পক্ষে খালি পায়ে বের হওয়া সম্ভব নয়। অ্যালিসিয়া স্মিথ জানিয়েছেন, সারা রাত বাড়ির বাইরেই ছিল গাড়ি। এর জেরে গাড়ির ওপরে বরফের স্তর জমে গিয়েছিল। পরের দিন সকাল 10:30টায় উঠে দেখেন তার গাড়ির উপরে বেশ কয়েকটি পায়ের ছাপ। তবে পুরো বিষয়টি অদ্ভুত ছিল। সাধারণত পশু পাখির পায়ের ছাপ বোঝা যায়, কিন্তু এই ছাপ হুবহু মানুষের মতো। আর মজার বিষয় হলো পায়ের ছাপে আঙুলের সংখ্যা মাত্র 4টি। গাড়ির উইন্ডো স্ক্রিনের বাঁ দিক থেকে উঠে সেই পায়ের ছাপ বিপরীত দিক পর্যন্ত গিয়েছে। কেউ কিছু দেখেছেন কিনা তা নিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছেন অ্যালিসিয়া। এ নিয়ে সবার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এখনো কিছু বোঝা যায়নি। অদ্ভুত এই পায়ের ছাপ নিয়ে ধন্দে রয়েছেন অ্যালিসিয়া ও তার স্বামী। এরই মাঝে নতুন একটি তথ্য উঠে এসেছে। 29শে ডিসেম্বর রাতের আকাশে কয়েকজন নাকি একটা নীল রঙের উজ্জ্বল জিনিসকে উড়ে যেতে দেখেছেন। পরে সমুদ্রের আশেপাশে গিয়ে তা অদৃশ্য হয়ে যায়। ঘটনাটির একটি ছোট্ট ভিডিও ক্লিপও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাহলে কি অন্য কিছু, ভিনগ্রহী? মানুষের পায়ের ছাপ সাধারণত 5টি আঙুলে হয়ে থাকে। এক্ষেত্রে সেই সম্ভাবনা বাতিল করে দিতে হচ্ছে। তাহলে কি কোনো কারণে ভিনগ্রহীদের কেউ গাড়ির উপরে দিয়ে হেঁটে গিয়েছে? আপাতত শুধু জল্পনা জারি, দেখা যাক পরে রহস্যর ভেদ হয় কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, শর্ত না মানলে নিষ্ক্রিয় করা হবে অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি পলিসি ঠিক এটাই। এখনো পর্যন্ত যে কোনো আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই নট নাও এর অপশন পাওয়া যায়। অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারেন। সেক্ষেত্রে তার আগে পর্যন্ত পূর্ণ ধাঁচেই চলতো হোয়াটসঅ্যাপ, কিন্তু এবার তা বদলাচ্ছে। বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে যে মেসেজিং অ্যাপগুলি, তাদের মধ্যে একেবারে ওপরের দিকে রয়েছে হোয়াটসঅ্যাপ। তবে নতুন বছরের শুরুতেই তাদের আনা নতুন প্রাইভেসি পলিসি নিয়ে হঠাৎই গুঞ্জন। হোয়াটসঅ্যাপ চেনা ছন্দে সক্রিয় রাখতে গেলে এবার থেকে বিনা শর্তে যে প্রাইভেসি পলিসি মেনে নিতে হবে ইউজারদের। সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও জানা গিয়েছে এবার থেকে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখনো পর্যন্ত যে কোনো আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই নট নাও এর অপশন পাওয়া যায়। অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারেন। সেক্ষেত্রে তার আগে পর্যন্ত পূর্ণ ধাঁচে চলতো হোয়াটসঅ্যাপ, কিন্তু এবার তা বদলাচ্ছে। হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি বদলের কারণ হিসাবে সামনে উঠে আসছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে আরও বেশি করে সংযোগের বিষয়। আগে হোয়াটসঅ্যাপ সংস্থা অধিগ্রহণ করেছিল ফেসবুক, সংযোগও স্থাপন হয়ে গিয়েছিল দুটির মধ্যে। তবে জানা যাচ্ছে ইনস্টাগ্রামের সঙ্গেও সংযোগের ক্ষেত্রে তেমনটাই করা হচ্ছে। তবে প্রশ্ন, কি রয়েছে নতুন প্রাইভেসি পলিসিতে? সেখানে বলা হয়েছে যে লাইসেন্স ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে তাতে আমাদের পরিষেবা ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে ছবি আপলোড থেকে মেসেজ প্রেরণ সবকিছুই হবে বিশ্বব্যাপী, যার অন্য কেউ ব্যবহার করলে সেক্ষেত্রে কোনো সত্য পাওয়ার বিষয় থাকবে না। কেউ যদি প্রাইভেসি পলিসি না মেনে নেন তাহলে এক্ষুনি অবশ্য নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সরকারিভাবে 2021 সালের 8ই ফেব্রুয়ারি চূড়ান্তভাবে আনতে পারে তাদের এই প্রাইভেসি পলিসির আপডেট। তাই তার আগে যা মেনে না নিলে নিষ্ক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি এখনো। তথ্যবিজ্ঞ মহলের একাংশের দাবি, ভুয়ো অ্যাকাউন্ট রুখে দেওয়ার লক্ষ্যেই হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ। কারণ আগেই ভুয়ো খবর রোখার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ করেছিল এই জনপ্রিয় মেসেজিং সংস্থা। আবার অন্য এক অংশের আশঙ্কা, এই প্রাইভেসি পলিসি মেনে নিলে লঙ্ঘিত হতে পারে ব্যক্তি পরিসর। কারণ ব্যক্তিগত ছবি বলে কোনো সত্য আর হয়তো থাকবে না এই আপডেটের পর।